হাই ফ্রেন্ডস, আমি কেন তারাপীঠে যাচ্ছি সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য ভিডিওটা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, দিস ইজ দেবলিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবলিনাস ক্রিয়েশন। তো দেখো, বিয়ের পরে দূরে কোথাও আমি ঘুরতে যাইনি। দূরে বলতে হোটেলে স্টে করতে হবে 1 রাত বা 2 রাত, এরকম কোথাও দূরে যাইনি। কাছে পিঠেই গেছি। আর দূরে বলতে সেরকম ওয়াটার পার্কে গেছিলাম, তাও 3 ঘন্টার রাস্তা, বাড়ি চলে এসেছি সেদিনকে। তো বিয়ের পরে এই প্রথম আমার ট্যুর দূরে কোথাও। তো আমার দাদা নিয়ে গেছে। ব্যাপারটা হয়েছে অনেক দিন, তোমাদের কিছু বলি, অনেক দিন আমার হাজব্যান্ডের মানে আমার বরের অফিসে 3 দিন কি 4 দিন ছুটি ছিল। তো যেটা বলছিলাম, তো বড় ট্যুর সেভাবে কিছুই করা হয়নি। আর ওর ছুটি ছিল। আমার দাদাকেও বলছিল যে দাদা আমার 3 দিন ছুটি। বলা মাত্রই আমার দাদা টিকিট কেটে হাজির, তারাপীঠের টিকিট কেটেছে। কেন তারাপীঠের টিকিট কেটেছে সেটাও বলি। বিয়ের পর আমার বর আমাকে না নিয়ে ওর বন্ধুদের সাথে 2বার তারাপীঠে গেছে, 1বার না 2বার। আমার ভীষণ তারাপীঠে যাওয়ার ইচ্ছে ছিল মায়ের কাছে, কিন্তু আমাকে নিয়ে যায়নি। ওর বন্ধুদের সাথে গেছে, আমার খুব দুঃখ হয়েছিল। আমি মায়ের কাছে বলেছিলাম আমি কবে যে তোমার কাছে যেতে পারবো। ওর বন্ধুর সাথে গেল, ওর একটা বন্ধু, তার সাথে প্রথমবার তারাপীঠে গেল। তো বিয়ের পরেই গেছে, আমার বিয়ের পরেই ওর সাথে গেছে। তো আর কি করবো, ওকে বন্ধুর সাথে গেছে, সেখানে তো আর আমাকে নিয়ে যাবে না। আমি বললাম পরে আমাকে কোনো দিনও নেও, তার ও আর নিয়ে যায়নি। আর পরে আবার দেখি 1 বছর না 2 বছর পর আবার বন্ধুর সাথে গেছে তারাপীঠে। তো আমি বললাম 2বার গেল, আমাকে একবারও তারাপীঠে নিয়ে গেল না। তো আমার এই কথাটা আমার দাদা জানতো, তো ওই জন্যই দাদা তারাপীঠে টিকিটটা কেটেছে। আর টিকিট কেটে এনেছে। তারপরে তো আমি খুব খুশি, মায়ের কাছে যেতে পারবো, পুজো দিতে পারবো ভক্তি করে। যাক, মা আমার মনের আশাটা পূরণ করেছে। তো দাদার জন্য এটা সম্ভব হয়েছে। আর আমার বাবা কেন যেতে পারেনি তোমাদের বলি। সবাই গেছে, বাবা যেতে পারেনি কারণ আমার ঠাকুমাকে একা রেখে তো যাওয়া যাবে না। ঠাকুমা আমাদের সাথে তারাপীঠে যেতে পারবে না, কারণ বয়স হয়েছে। তো নিয়ে যাওয়ার খুব ইচ্ছে আমার আমার ঠাকুমাকে, কিন্তু ঠাকুমা যেতে পারবে না, কারণ বারবার ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, তো অসুবিধা হয় ওনার। জার্নি করতে খুব শরীর খারাপ হয়ে যাবে। এখান থেকে সামান্য কৃষ্ণনগর একদিন নিয়ে গেছে, সেখানে শরীর খারাপ হয়ে গেছে। তো সেই রিস্কটা আমরা নিলাম না। বাড়িতে বড় মন্দির আছে, ঘরে অনেক ঠাকুর রয়েছে, সব পেতলের বিগ্রহ, সেগুলোকে নিয়ম করে পুজো দিতে হবে। তো সেই জন্য বাবা থেকে গেছে, বাবা অফিস ছুটি নিয়েছে, থেকে গেছে ঠাকুমার সাথে। আর এই কারণে জন্য কিন্তু বাবা সবাইকে আলাদা আলাদা করে টাকা দিয়েছে। আমাকে টাকা দিয়েছে, আমার ছেলেকে দিয়েছে, আমার মাকে দিয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়েছে। বলছে নাও তোমরা খরচা করো এগুলো। কিন্তু বাবা যেতে পারেনি। আর দাদা তো টিকিট কেটেছে, হোটেল সব দাদাই বুক করে নিয়েছে আগের থেকে, সব করা। তো দাদার জন্যই যেতে পারলাম। আর আমার বাবা মানে যেখানেই যাব আমার বাবা সবাইকে হাতে টাকা দেবেই, যেরকম হোক টাকা সব দেবে। ভালো ভালো ব্রেকফাস্ট লাঞ্চ করেছি ওখানে। তো এতে অনেক। তো শুধু তারাপীঠে গেছি তা না, দাদা বলছে তোকে প্রথমবার তারাপীঠে নিয়ে আসলাম, তো চল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, বলে নিলাম। দাদা বলছে শুধু তারাপীঠে ঘুরবি, চল তারাপীঠের থেকে দূরেও কিছু সাইট সিন করাই। ম্যাসেঞ্জার ঘুরেছি, বক্রেশ্বর ঘুরেছি, বীরচন্দ্রপুর মানে একচক্রা ধাম বীরচন্দ্রপুর। তো একচক্রা ধামে বড় বড় 8খানা মন্দির আছে, সেগুলোও ঘুরেছি। প্রচুর ঘুরেছি, প্রচুর। যা ছিল তারাপীঠের আশেপাশে দূরেও, ঝাড়খণ্ড অ্যাকচুয়ালি ম্যাসেঞ্জারটা ঝাড়খণ্ড মানে ওখানেও ঘুরেছি। ম্যাসেঞ্জার, বক্রেশ্বর, মামা ভাগ্নে পাহাড়, তারপরে বীরচন্দ্রপুর হচ্ছে একচক্রা ধাম, নিতাই চন্দ্র আশ্রম, মানে গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর বাড়ি ওখানে। 8খানা বড় বড় মন্দির, কী কী ঘুরেছি সব তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা সম্ভব হয়েছে একমাত্র আমার দাদার জন্য। আর আমার ছেলেকে নিয়ে আমি যেতে পেরেছি, ছেলে ছাড়া তো যেতে পারতাম না, সেটা আমার মার জন্য সম্ভব হয়েছে। কারণ আমার মা ওকে মানে মুখ বললে ভাববে বেশি, মা ওকে যা কেয়ার করে বাড়িতে, টাইমে খাওয়ার, সব হোটেলেও মা করেছে এগুলো সব। সবাইকে সোয়েটার কিনে দিয়েছে তারাপীঠে যাওয়ার জন্য, আমার বরকে, আমাকে মানে আমার হাজব্যান্ডকে, মাকে সবাইকে কিনে দিয়েছে। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি, বেশি বকবক না করে চলো। বাবা হিসাব করে কাকে কি টাকা দেবে সেগুলো দিচ্ছে আর কি। আর একটা কথা বন্ধুরা, সেটা হচ্ছে আমি কেন এখনও আমার বাড়িতে যাচ্ছি না।
আমার ছেলেকে একা নাকি আমি ঠিকমতো যত্ন করতে পারবো না, এটা আমার বরের কথা। সেই জন্য ও আমাকে নিয়ে যেতে চাইছে না। বলছে এখানে থাকলে নাকি আমার মা অনেক যত্ন করছে, নিয়ম করে টাইমে টাইমে খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে, সেই জন্য ওখানে গেলে নাকি আমি পারবো না, সেই জন্য নিচ্ছে না। বলছে বড় হলে তারপরে নেব। এখানে আমার কিছু বলার নেই, ওর ছেলের ভালোও বুঝছে। বলছে যেখানে ছেলে ভালো থাকবে সেখানেই ওকে রাখবো। তো ও বলছে এখানে থাকলে নাকি আমার ছেলে ভালো থাকবে, যত্ন পাবে। তো এখানে যেন থাকছি এখন। কবে বড় হবে, কবে একা একা আমি করতে পারবো। আমি তো বলছি এখন আমি পারবো, কিন্তু ওর বিশ্বাস হচ্ছে না, ভরসা হচ্ছে না। আমি বলছি পারবো, তাও বলছে না, যদি অনিয়ম হয়, অযত্ন হয়, কিছু একটা ক্ষতি হয়, তখন এর দায় কে নেবে। এটা সবাইকেও বলেছে এই কথাটা, সবাই জানে কম বেশি। যারা জানে না ভিডিওর মারফত বলে দিল। আমি তো চাইছি, ও তো চাইছে না, বলছে না এখন যেতে হবে না, একটু বড় হোক তারপর। তো এটা ক্ল্যারিফিকেশন আমি দিয়ে দিলাম, এর থেকে বেশি আর কিছু বলার নেই। তো চলো, এই জিন্সের প্যান্ট আর টপটাও মানে যেহেতু আমি তারাপীঠে যাব তার জন্য আমার দাদা কিনে দিয়েছে। জিন্স তো এমনিতে আমি বিয়ের আগেও পরতাম। তো যাই হোক, এই টপটা জিন্সটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। স্টাইল বাজার থেকে কেনা হয়েছে। আর এই যে সোয়েটারটাও জাম্প স্যুট, এগুলো এই সোয়েটারটাও মানে দাদা কিনে, উইন্ড চিটার টাইপের টুপি আছে, এটাও দাদা কিনে দিয়েছে। আর আলাদা করে একটা টুপিও কিনে দিয়েছে। আর এই জুতোটাও কিনে দিয়েছে, দেখো এই জুতোটাও কিনে দিয়েছে দাদা। তো চলো, এখন দেখো আমরা চলে এসেছি স্টেশনে রাত্রিবেলা। প্রচুর রাত এখন। এটা হচ্ছে রাত্রির তখন কটা হবে, 12টা হবে মনে হয়, 11টা কি 12টা নাগাদ। দেখো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেন ধরবো। আর একটা ট্রেন পাল্টিয়ে রিজার্ভেশন ট্রেন ধরবো। মা আছে এখানে, সবাই আছে। এখন আমার মা রিজার্ভেশন ট্রেনে উঠে আমার ছেলেকে খাওয়াচ্ছে। ওর খাওয়ার সম্পূর্ণ আলাদা, আমাদের মতো না, কারণ যত্ন করে ওকে খাওয়াতে হয়। যাদের বেবি আছে তারা জানো। রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি আমরা এখন রাত্রিবেলা। রাত 2টো কি 2:30 বাজে। আমরা তারাপীঠের হোটেলে চলে এসেছি। আমার তো আগেই ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তো আমরা তারাপীঠের হোটেলে চলে এসেছি। এই দেখো আমার ছেলে রাত 2-3টের সময় জেগে রয়েছে। আমরা হোটেলে আছি। আর এই দেখো হোটেলের জানলা দিয়ে পুরো তারাপীঠ দেখা যাচ্ছে, রাতের তারাপীঠ। দেখো দূর থেকে তারাপীঠের মন্দির তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখা যাচ্ছে। তো চলো, যতটা পারবো শেয়ার করবো, সবটা তো সম্ভব নয়। আর এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি মন্দিরে পুজো দেবো বলে। তারা মায়ের মন্দিরে স্নান করে শাড়ি পরেছি। এই শাড়িটা ভাই ফোটায় আমার দাদা আমাকে দিয়েছিল। আর গয়নাগাটি হালকা ঠালকা পরে নিয়েছি। মেকআপ সেরকম কিছুই, মেকআপ তো করিই নি, কাজল আর লিপস্টিক শুধু পরেছি, আইলাইনারও পরিনি, কিছু মেকআপই করিনি। শাড়িটা পরেছি, নতুন শাড়ি, ভাই ফোটার দিন দিয়েছিল আমার দাদা, ব্লাউজ পিস বানিয়ে পরেছি। তো ব্লাউজ পিস মা কোথা থেকে যেন বানিয়ে এনেছিল, কার কাছ থেকে। তো চলো, কেমন লাগছে আমার এই সিম্পল লুকটা জানিও। আর সেই জুতোটা, নতুন জুতো যেটা দাদা দিয়েছিল সেটা পরেছিলাম। শাড়িটাও তো বললামই ভাই ফোটার দিন দিয়েছিল দাদা আমাকে। এটা হচ্ছে জিমিচু শাড়ির, মানে কাপড়টা জিমিচু, কিন্তু ডিজাইনার শাড়ি। এটা পার্লের কাজ করা, মোতি পার্লের সিকোয়েন্সে কাজ করা। তো কেমন লাগছে আমাকে জানিও। এই দেখো আমার ফাইনাল লুক। আমার ছেলেকে আমার মা রেডি করাচ্ছে, আর মা নিজেও রেডি হবে শাড়ি পরে। বাজে ভোর 4টে, আর আমি এই যে নতুন শাড়ি, নতুন ব্লাউজ আর মেকআপ টেকআপ কিছুই করিনি, একদম রেডি হয়ে গেছি। মা তারার ওখানে লাইন দেবো বলে, মা তারার পুজো দেবো তারাপীঠে। তো চলো, ভোর 4টে বাজে এখন। এই যে কেমন লাগছে আমার এই সিম্পল লুকটা ভোরবেলা, কমেন্ট করে জানাই। যে দেখো আর আমরা ভিআইপি লাইন দিয়েছি, ভিআইপি 500 টাকা করে এক একজনের। দাদা ভিআইপি লাইনে যাবে, ও আবার লাইন দিয়ে দাঁড়াবে না, তাই জন্য 500 টাকা করে টিকিট কেটেছে। তো এখানে দেখো আমার মা পুজোর ডালি নিয়ে যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি। এখন আমরা ভিআইপিতে দেখো মোটে 6 জন না 4 জনের পরে আমাদের লাইন, 4 জনের পরে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। ভোর 6টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট।
কতক্ষণ লাগবে দাদা বলতে পারবেন? আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, যে রামপুরহাটে নেমে তারাপীঠের মন্দিরে এসে ভিআইপি লাইন দিয়ে পুজো টুজো দিয়েছি। আমরা খুব সুন্দরভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, ভক্তি করে অঞ্জলি দিয়েছি আমরা সবাই মিলে। এই দেখো পুজোর পরে সবাইকে সিঁদুরের টিকা দিয়ে দিয়েছে ব্রাহ্মণ। তো আমাদের পানটা ঠিক করাই ছিল আগের থেকে, যেই হোটেলে থেকেছি সেখানেই। হোটেলটা খুব ভালো পরিষ্কার ছিল। তো কেমন হয়েছে আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কমেন্ট করে জানিও। আর কারা কারা তারাপীঠে এসছো সেটাও কমেন্ট করে জানিও। সবার ভালো করুক, সে আমার শত্রু হোক বা মিত্র। আসলে শত্রু না নিজে বানিয়ে নেয়, কেউ শত্রু তো প্রথম থেকে থাকে না। যাই হোক, আমার পেছনে কেন বলছি বাধ্য হয়ে, আমার পিছনে দেখো তারা মায়ের মন্দির। তো যাই হোক, আমার পেছনে দেখো যেটা বলছিলাম মা তারার মন্দির আছে। তো মা তারা সবার মঙ্গল করুক, এটাই কামনা। কারোর ক্ষতি চাইলে কেউ কোনোদিনও ভালো থাকে না। তো কেমন লাগছে আমার মাকে কমেন্ট করে জানো। আর আমার ছোটো পিসি পুজোর সময় সবাইকে জামা কাপড় দিয়েছে, সেই ভিডিওটাও তোমাদেরকে করা হয়নি। মহালয়ার দিন জামা কাপড় দিয়ে গেছিলো আমার ছোটো পিসির বাড়ির থেকে, তাও তোমাদেরকে কিছুই শেয়ার করা হয়নি। এই শাড়িটা আমার মা যেটা পরেছে সেটা দুর্গা পুজোয় আমার পিসি দিয়েছিল আমার মাকে, আর আমাকেও দিয়েছিল, সবাইকে দিয়েছে। আমার বরকে দিয়েছে, আমাকে দিয়েছে, আমার ছেলেকে দিয়েছে, আমার বাবাকে, মাকে, সবাইকে দিয়েছে, ঠাকুমাকে, দাদাকে। কিন্তু সেগুলো কিচ্ছু শেয়ার করা হয়নি। মনে হয় ভিডিওগুলো আর শেয়ার করা হবে কি না জানি না, যদি চেষ্টা করব শেয়ার করার। না শেয়ার করলেও কোনো অসুবিধা নেই। আমি তোমাদের তো বলেই দিলাম পিসি দিয়েছে, মা পড়েছে একটা। আর আমার শাড়িটা এখনও দেখানো হয়নি। এই যে আমার শাড়িটা কেমন লাগছে জানিও। আর আমাদের পুজো টুজো দিয়ে এখন আমরা গেছি চা খেতে। ভোরবেলা তো 6টার সময়, তো চা খাবো, বিস্কুট খাবো, তারপরে দেখো কোথায় যাওয়া যাক তোমাদেরকে বলবো। এখন তারাপীঠে তারা সরণি, যে মা তারা সরণি দিয়ে আমরা চা খেয়ে বেরোচ্ছি। খুব ঠান্ডা, ভোরবেলা পুজো দিয়েছি ভিআইপি গেটে। ভিআইপিতে টিকিট না কাটলে আমাদের আর পুজো দেওয়া হতো না। ওই দেখো মা তারার মন্দির। এত তাড়াতাড়ি হতোই না, মনে হয় 11টা 12টা বেজে যেত পুজো দিতে। আর এই সাইড সিনগুলোও ঘোরা হতো না। এই দেখো কুয়াশায় তারাপীঠে কেমন লাগছে দেখতে জানিও। কুয়াশাটা তারাপীঠে কেমন হয়েছে জানিও। দেখো মা দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে। সব দেখো কি কুয়াশা পড়েছে তারাপীঠে। দেখো বন্ধুরা, মা তারার টিপ পরে চলে এসেছি আমরা পুজো টুজো দিয়ে। সব চলে এসেছি পুজো টুজো দিয়ে। তো দেখো এই আমি এই শাড়িটা পরেছিলাম। সোয়েটারটা পর, ওর খাবারটা বানাতে হবে দেখি। হ্যাঁ, তো মা তারার পুজো কমপ্লিট। জয় মা তারা, জয় গুরু বামদেব। খুব ভালোভাবে পুজো দিয়েছি। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন দেখি কোথায় যাওয়া যাক। এখন বাজে ভোর 6টা, পুজো কমপ্লিট আমাদের। এই সিঁদুর টিঁদুর লাগিয়ে চলে এসেছি মা তারার কাছ থেকে। তো চলো। বিষ্ণু মন্ত্রে দীক্ষা নেওয়ার পরে আমার খুব বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে, অনেক বছর ধরে। আজ 5 বছর ধরে বৃন্দাবন যাব ভাবছি। এবার আমি তোমাদেরকে আগের থেকে কিছু বলবো না। দেখি আমার দাদা আর বাবা বলছিল ঠিক আছে আমাকে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে জানি না, তবে নিয়ে যাবে এইটুখানি কথা দিয়েছে। কবে যাব জানি না। বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছে ছিল 5 বছর থেকে, এখনও পূরণ হয়নি। তবে খুব শিগগিরই যাব। আর এই টুপিটাও আমার দাদা আমাকে কিনে দিয়েছিল স্টাইল বাজার থেকে। তো দেখো এখন আমরা মেসেঞ্জারে চলে এসেছি। দাদাও বললো চল মেসেঞ্জারেও ঘোরাবো সব জায়গা সাইট সিনগুলো। মানে আমি এত ঘুরতে ভালোবাসি সেটা আমার দাদা বুঝতে পারে, আমার বাবা বুঝতে পারে, তার জন্যই এই ফ্যাসেঞ্জার এইসব সাইট সিনে নিয়ে এসেছে। আর বাবা বারবার ভিডিও কল করছে। আমার ছেলেকে ছাড়া বাবা থাকতেই পারে না। সেই মানে 2 দিনের জন্য সাইট সিনগুলো কেমন লাগছে জানিও। সব সময় সব রকম ভিডিও দেওয়া সম্ভব না। প্রচুর মানে সাইট সিন ঘুরেছি। আর আমার মা আমার ছেলের জন্য তারাপীঠে তো সেমন মানে আমাদের এখানে যা পাওয়া যায় তারাপীঠেও সেরকম তাই পাওয়া যায়। তা আলাদা করে কি কিনবো, তাও মা ওর জন্য কিছু কিনেছে। আমাদের জন্য কিছু কেনা হয়নি, কারণ একই জিনিস এখানে যা পাওয়া যায় ওখানেও পাওয়া যায়। কিন্তু বাচ্চা মানুষ তো, মা ওকে সবসময় কোথাও গেলে কিছু না কিছু কিনে দেয়। এই দেখো মেসেঞ্জারের ড্যামটা দেখেছো, এটা দ্বারকা নদীর ওদিকে।
দিয়ে বইছে, প্রচণ্ড গভীর ড্যামটা। আর ওই দেখো পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড় আর জল, ড্যাম। তো এত মজা করেছি, তার জন্য থ্যাংক ইউ জানাচ্ছি দাদাকে আর বাবাকে। আর মা যদি না আসতো ছেলেটাকে তো নিয়ে আসা যেত না, কারণ ছেলে আমরা যা খাই সেই খাবার খায় না, তার জন্য আলাদা করে খাবার নিয়ে আসতে হয়েছে। আর ছেলে প্রতিদিন কি খায় না খায় সেই ভিডিও তোমাদের আমার মা দিতে না করে আমার দাদা, তাই দিতে পারছি না। তাও একদিন চেষ্টা করব দেওয়ার, মানে ওরা রাগ করে খাওয়া সে বাচ্চার খাওয়ার জিনিসের ভিডিও দেখানো, কারণ কার মনে কি আছে জানি না তো। সবাই অনেকেই ভালো, কিন্তু অনেকে তো এটা ভালোভাবে নেয় না। তো যাই হোক, এদিকে দেখো মাথা খাও। ভাড়া করে আমরা বিভিন্ন জায়গায় সাইট সিনগুলো ঘুরছি। আর তার সাথে বোটেও চেপেছি, রাইড করেছি, বোট রাইডিং। এটা বক্রেশ্বরে চলে এসেছি মেসেঞ্জার থেকে। এখন বক্রেশ্বরে মায়ের ভুরু পড়েছিল, ভুরুর যে মাঝখানের অংশটা, এটা একটা সতীপীঠ। তো সতীপীঠ মায়ের ভুরু পড়েছে, এইটাই মা সেখানেই অবস্থান করছেন। আর শিব মন্দিরও আছে। এই যে আমার মা আগে আগে যাচ্ছে, আমরা যখন যেমন তখন তেমন। কারণ পুজো দেওয়ার সময় আমরা শাড়ি পরেছিলাম, ঘোরার সময় জিন্স, কারণ জিন্সের থেকে সুবিধা আর কোনো ড্রেসে নেই দূরে ঘুরতে যাওয়ার মতো। তাই আমরা সবই পরতে পারি, যখন যেরম তখন তেমন। তাই বলে জিন্স পরে পুজো দিয়েছি তা না, তোমরা তো দেখলাই শাড়ি পরেই পুজো দিয়েছি। হ্যাঁ, কারণ পুজো দেওয়ার নিয়ম তো শাড়ি পরেই। আর ঘুরতে যাচ্ছে জিন্স পরে, মডার্নও সাজতে হয় আবার ট্র্যাডিশনাল সাজতে হয়। তাই সব সময় সব কিছুতেই আমরা মানিয়ে নিতে পারি, এটাই হওয়া উচিত। তো দেখো এখন বক্রেশ্বরে ঢুকছি। বক্রেশ্বরের মন্দিরটা প্রচুর পুরনো, আর এখানে গরম জল বইতে হয়। থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে বলে হয়তো এনারা বলে ঠাকুরের কৃপা, যাই হোক কোনো একটা কিছু হবে। তো আমরা তো ঠাকুর খুব বিশ্বাসী। এখন আমরা মা দুর্গার কাছে, বক্রেশ্বরে মা দুর্গার রূপে পূজিত হয়। মা দুর্গা আর শিব ঠাকুরের দুটো জায়গায় আমরা পুজো দিয়ে নিয়েছি। দাদা ওই নামটা বলুন, তার নামে দেবেন। টিভিটা বলে দিচ্ছি আবার যে হিটার লাগানো। এবার চলে এসেছি আমরা একচক্রা ধামে, নিতাই বাড়িতে। এটা বীরচন্দ্রপুরে বড় বড় নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভুর মন্দিরে আসবো না তা কি হয়? পুরনো মন্দির এগুলো সব তোমরা দেখে নাও, সব কিছু ভিডিও করা সম্ভব না। এই দেখো এটা হচ্ছে গৌরীয় মঠ, বীরচন্দ্রপুরের বড়। একদম রাত হয়ে গেছে তো তাই ভিডিও করতে পারছি না। এই দেখো নিতাই গৌর এখানেও রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। এটা ইস্কনে চলে এসেছি, বীরচন্দ্রপুর ইস্কন আছে সেখানে। আর ইস্কনের বাজার এখানে মা ঠাকুরের জন্য এখান থেকে কিছু কিনিনি, কারণ চাকদাতে সেই সেম জিনিসই পাওয়া যায়। বললাম না তারাপীঠে এদিকে একই জিনিস পাওয়া যায়, ছেলের জন্য না কিনলে হয় না। মানে ধরো অন্য কোথাও গেলাম যেখানে জিনিসগুলো পাওয়া যায় না, সেখান থেকে নেব সেটা ঠিক আছে, কিন্তু তারাপীঠে তো একই জিনিস যেখানে এগুলো এখানেও পাওয়া যায়। তাই ওখান থেকে আর বোঝা করে কিছু নিলাম না, বাড়ি আমাদের চাকদার থেকেই নেওয়া যাবে যদি কোনো দরকার হয়।
তো ছেলের জন্য একটা কাঠের কৃষ্ণ নিয়েছে, একটা কুকুর নিয়েছে, আর হচ্ছে একটা খেলনা নিয়েছে, এই নিয়েছে। আমাদের জন্য আমরা কিছু কিনিনি, বললামই তো তোমাদের। আর এখানে পাহাড়, ড্যাম সব কিছুই ঘুরেছি। বাবা আসেনি ঠাকুমার জন্য, তা বাবা বলছে তোরা ঘুরলেই আমার ঘোরা হবে। আসলে বাবা মাই পারে এগুলো করতে, কি বলবো আর, ভালোবাসা তো মুখে বলে বোঝানো যায় না। আমার খুশিতে বাবা মার খুশি, তাই মা বলে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাব, এদিক ওদিক ঘুরে আয়, এগুলো মায়েরাই পারে। নিঃস্বার্থ ভালোবাসা মা ছাড়া কেউ পারে। আর মা ছাড়া, মা হওয়া অসম্পূর্ণ। এত মানে কী বলবো, মা ছাড়া আমি কী করে যে কন্ট্রোল করতাম আমার ছেলেকে আমি জানি না। আর এই দেখো এদিকে বীরচন্দ্রপুর ইস্কন, বীরচন্দ্রপুর ইস্কনটা কত বড় দেখেছো, রাতের বীরচন্দ্রপুর ইস্কন। কি খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, খাসির মাংস টাংস, লুচি ফুচি সব। কিন্তু ছেলেটা যন্ত্রণা করছিল, তাই মানে একটু প্রবলেম করছিল, তাই সব কিছু ভিডিওর মধ্যে আনা সম্ভব হয়নি। ক্যামেরাটা যে অন করব সেই ক্ষমতা আমার তখন ছিল না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।